السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وميرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণ কোলে মুহাব্বতের সাথে হৃদয় মনকে উজাড় করে দিয়ে আমরা সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मोहम्मद मिले यानी वो शय जिससे अल्लाह मिले भला वल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीआ हिसालिही सल्लो अलैहि वालिही
অধ্যকার আয়োজিত ঐতিহ্যবাহী লোহাগাড়া বাইতুস সালাম জামে মসজিদে আজকে পবিত্র জুমাবার 18 শাবান 1447 হিজরি, 23 মাঘ 1432 বঙ্গাব্দ, শীতকাল, 6 ফেব্রুয়ারি 2026 ঈসাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, মায়া করে, মুহাব্বত করে অসংখ্য আল্লাহর বান্দা থেকে যাচাই করে বাছাই করে আজকে পবিত্রতম দিন পবিত্র জুমার নামাজে জুমা আদায় করার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানি। আমরা প্রশংসা করলাম খান, আমরা প্রশংসা করেছি যাবতীয় হুকুমদাতা, বিধানদাতা, রিজিকদাতা, হায়াতদাতা, মওতদাতা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, যিনি হচ্ছেন পৃথিবীর নিয়ন্ত্রণকারী, যিনি হচ্ছেন পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকারী, সেই মহা রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, নূরুন আলা নূর, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাহিন শাহে বাদশা, দয়াল নবী, মায়ের নবী, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনামিন, বিশ্ব নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট লাখো কোটি দৌলত প্রেরণ করে আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় উপস্থিতি, আগামী 12 ফেব্রুয়ারি যেহেতু আমাদের বাংলাদেশের জাতীয় নির্বাচন, ওই নির্বাচনে আমরা কোন প্রার্থীকে ভোট দেব, কিভাবে ভোটের মধ্যে অংশগ্রহণ করব, কিভাবে ভোট দিলে আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো, কিভাবে ভোট দিলে আমরা পুণ্য লাভ করব, সওয়াব লাভ করব, কার পক্ষে অবলম্বন করলে আমাদের ভোটটা, আমাদের আমানতটা, আমাদের যে স্টেটমেন্টটা যে উপযুক্ত জায়গায়, সম্মানের জায়গায়, ভালো মানুষের পক্ষে পড়বে, সেই ব্যাপারে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ভোট একটা আমানত, ভোট এটা আপনার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচাইতে দামি একটা আমানত হচ্ছে ভোট। ভোট হচ্ছে লড়াইয়ের ময়দানে, জিহাদের ময়দানে অস্ত্র প্রয়োগ করে প্রতিপক্ষকে যুদ্ধের ময়দানে পরাজিত করার শক্তি হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে পৃথিবীতে। ভোটের মাধ্যমে আপনি হক এবং বাতিল, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিরুদ্ধে ভোটের মাধ্যমে আপনি প্রতিনিধি নির্বাচন করে সমাজ থেকে বিশৃঙ্খলা, মারামারি, হানাহানি, রাহাজানি, হত্যা, গুম, ঘুষ, সুদ, প্রতারণা সবকিছু থেকে মুক্ত পাওয়ার জন্য আপনাকে যাচাই করে বাছাই করে বুঝে শুনে আল্লাহর ওয়াস্তে আপনার এই যে আমানত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, সেই ভোটটা যত উপযুক্ত জায়গায় প্রয়োগ করাই হচ্ছে ঈমানি দায়িত্ব। বলেন না সুবহান। এটা ঈমানি দায়িত্ব। এই ভোট যে চলতেছে, ভোটের প্রচার প্রচারণা চলতেছে, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে পক্ষে বিপক্ষে অবস্থান করতেছি, বিভিন্ন মুখরোচক কথাবার্তা বলতেছি, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছি, বিভিন্ন মানুষদেরকে আমরা বুকে টেনে নিচ্ছি, অনেককে অনেক ধরনের প্রতিশ্রুতি, এটা করে দেবো, সেটা করে দেবো, ঘর করে দেবো, বাড়ি করে দেবো, রাস্তা করে দেবো, ঘরে ঘরে খাবারের ব্যবস্থা করব, সবাইকে আমরা দান করব, সদকা করব, আপনার বিভিন্ন ধরনের বিভাগ করব, বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ওই প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে যদি কেউ মিথ্যা কথা বলে, প্রতিশ্রুতি ভঙ্গ করে, প্রতিশ্রুতি রক্ষা না করে, মিথ্যা বলে বলে মানুষদেরকে ধোঁকা দেয়, তাহলে সেই হচ্ছে প্রতারক, তার মধ্যে একটি মুনাফিকি হাসলত রয়েছে। এজন্য যেটা আমি করতে পারবো না সেটার প্রতিশ্রুতি দেওয়া ইসলামী শরিয়াতে জায়েজ নাই, সেটা হচ্ছে মিথ্যা কথা, সেটা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পথ দেখেন না, সৎ পথ দেখেন না। যে ব্যক্তি কাফের, যে ব্যক্তি মিথ্যাবাদী, তাহলে মিথ্যাবাদী কাফেরকে আল্লাহ তাআলা সৎ পথ দেখেন না, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর। যারা মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা কথা বলে, ওই মিথ্যাবাদীকে, মিথ্যা প্রতিশ্রুতি দেয় না ওয়ালাকে আল্লাহ তাআলা পাপাচারের দিকে নিয়ে যায়, গুনার দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আর পাপাচার ওই ব্যক্তিকে জাহান্নামের দিকে নিয়ে যায়, বলেন না নাউযুবিল্লাহ। ঠিক কি না? এই জন্য যারা মিথ্যা বলে, ভুয়া প্রতিশ্রুতি দেয়, তাদের পক্ষে আমরা যেতে পারবো না। যারা মিথ্যা কথা বলে, ভুয়া প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করবে না, তাদের মাঝে নেফাকি হাসরত রয়েছে। এজন্য আমাদেরকে যাচাই করে বাছাই করে যারা সত্য কথা বলে, ভালোভাবে প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, তাদের পক্ষে অবলম্বন আমরা কি করে ভোটটা দেব, বলেন না সুবহানাল্লাহ। এখন সবচেয়ে সমাজের মধ্যে একটা ট্রেন্ড চলে এসেছে, 500 টাকা 1000 টাকা দিয়ে আমরা বিক্রি হয়ে যাই। একটা গরু ছাগলের মূল্য তো আমরা 20,000 টাকা 30,000 টাকা। ছাগল থেকে নিকে একটা আমরা মুরগির দামও এখন একটা মুরগের দাম 1500 টাকা 1200 টাকা। আমরা 500 টাকা 1000 টাকা দিয়ে ওই যে পশুর মধ্যে বিক্রি হয়ে যায়। নাউযুবিল্লাহ। এটাকে বলা হয় ঘুষ। যে ব্যক্তি টাকা নিয়ে ভোট দেবে, যে ঘুষ দেয়, এটাকে ঘুষ বলা হয়। এবং যে ঘুষ নেয়, ওই ঘুষ দেনেওয়ালা, ঘুষ লেনেওয়ালাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন। যে ঘুষ খায়, অর্থাৎ ভোটের ক্ষেত্রে টাকা নেয়, বিচার ফয়সালা করার ক্ষেত্রে টাকা নেয়, টাকা যে দেবে, টাকা যে নেবে, সবাই সমান অপরাধী। ওই অপরাধীর ব্যাপারে আল্লাহ রাসূল কি করেছেন? অভিশাপ দিয়েছেন, বলেন না নাউযুবিল্লাহ। ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লানাল্লাহুর রাশি ওয়াল মুরতাশি। আল্লাহর অভিশাপ করুক ওই ঘুষদাতা, যে ঘুষ দেয়, অর্থাৎ যে টাকা নেয়, টাকা নিয়ে ভোট দেয়, এবং যে টাকা দেয়, তাদের উভয়ের ব্যাপারে আল্লাহ রাসূল কি দিয়েছেন? অভিশাপ দিয়েছেন, বলেন না নাউযুবিল্লাহ। তাহলে টাকা নেওয়া যাবে? আমানত কি আপনি খেয়ানত করবেন? 500 টাকা 1000 টাকা বিক্রি হয়ে যাবেন? আপনি কি ঘুষ খাবেন? সামান্য ঘুষ। এই ঘুষের কারণে কাল হাসরের ময়দানে আপনি কঠোর শাস্তির সম্মুখীন হবেন। কেননা আল্লাহ রাসূল এই ব্যাপারে কি দিয়েছেন? সতর্ক করে দিয়েছেন এবং সতর্ক করেছেন এবং অভিশাপ দিয়েছেন, বলেন না নাউযুবিল্লাহ। এজন্য কবি বলেন, ভোট হে আমানত ইসে বেচো নহি, কৌম কা মুকদ্দর হ্যায় ইসে তোড়ো নহি। ভোট হচ্ছে আমানত। এই ভোটকে তোমরা বিক্রি করিও না। এটা হচ্ছে জাতির ভাগ্য পরিবর্তনের একটা মাধ্যম। ওই জাতির ভাগ্য পরিবর্তনের মাধ্যমকে তোমরা বিনষ্ট করো না, নষ্ট করো না। এই ভোটটাকে আমি নষ্ট করতে পারবো না। ভোট এটা আমানত, এটাকে বিক্রি করা যাবে না। এটা দেওয়ার মাধ্যমে আমাদের জাতির ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য পরিবর্তনের এই ভোটকে দিয়ে আপনি আপনার ভোটটা নষ্ট করবেন না। এই জন্য যেই ভোট আমরা দিই, এই ভোটটাকে আমরা যত উপযুক্ত জায়গায় দিতে হবে, ভালো জায়গায় দিতে হবে, ভালো মানুষকে দিতে হবে। আমার ভোট আমি দেব, দেখে শুনে দেব, সৎ যোগ্য ভালো প্রার্থীকে দেখে দেব। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তুআদুল আমানাতি ইলা আহলিহা, যে তোমাদেরকে যে আমানতটা দিয়েছি, ভোটটা দিয়েছি, সেই ভোটটা যেন যত উপযুক্ত জায়গায় পড়ে, বলেন না সুবহানাল্লাহ। যে ভোট পাওয়ার যোগ্য ব্যক্তি, সেই জায়গায় যেন ভোটটা পড়ে, বলেন না সুবহানাল্লাহ। উপযুক্ত জায়গায় আপনাকে ভোট দিতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এই জন্য আমানত যদি খেয়ানত করেন, তার ঈমান নাই। যে আমানতের খেয়ানত করে, যত উপযুক্ত জায়গায় নিজের ভোটটা দেয় না, ভালো মানুষকে ভোটটা দেয় না, কোরআনের পক্ষে ইসলামের পক্ষে যে ভোটটা দেয় না,
ওই ব্যক্তির মাঝে আমানত খেয়ানত করার কারণে ঈমান থাকবে না বলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারিতা নাই তার ঈমান নাই। ঠিক কিনা বলুন? ঠিক কিনা? যার আমানতদারিতা নাই তার কি নাই? ঈমান নাই। আমানত যার মাঝে থাকবে না তার মধ্যে ঈমানের লেশ মাত্র থাকবে না। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই যে সমাজের মধ্যে ভোটের ক্ষেত্রে মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা, একে অপরকে হত্যা করতেছে, প্রহার করতেছে, হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, হুমকি দে ধমকি দে, মানুষদেরকে আঘাত করে, যারা মানুষদেরকে আঘাত করে, মানুষদেরকে হুমকি দে, সহিংসতা করে, বৈভূতি প্রদর্শন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বৈভূতি দে, যে মানুষদেরকে প্রহার করে, মানুষদেরকে হত্যা করে, কাল হাসরের ময়দানে সবাইকে আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সমস্ত কিছু কি রাখেন, খবর রাখেন, সমস্ত কিছু জানেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু দেখেন, সবকিছু শুনেন। আপনি কি করতেছেন না করতেছেন সমস্ত কিছু আল্লাহ ওয়াকিফ হাল, আল্লাহ সবকিছু জানেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন, জালেমরা যা করে সে বিষয়ে আল্লাহ কি আছে? অবগত আছে। আল্লাহ গাফিল নন। বলেন না সুবহানাল্লাহ। জালেম হতে পারবেন না। আপনি কি জালেম হবেন? তাহলে মজলুমের বদদুয়ার সম্মুখীন হবেন। জালেম হওয়া যাবে না। এজন্য ভোটের ময়দানে একে অপরের চরিত্র হনন করা জায়েজ নাই, একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া জায়েজ নাই, একে অপরকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, একে অপরকে খারাপ নামে ডাকা, একে অপরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, মিথ্যা তুহমত, বানোয়াট কথাবার্তা বলা ইসলামী শরীয়ত এটা নিষেধ করেছে। কোন ব্যক্তির ব্যাপারে আপনি খারাপ মন্তব্য করতে পারবেন না, মিথ্যা তহমত দিতে পারবেন না, খারাপ নামে ডাকতে পারবেন না। বর্তমানে দেখা যাচ্ছে আমাদের এই যে ভোটের উত্তাপ শুরু হওয়ার পর থেকে এক এক প্রার্থী এক একজনকে বিভিন্ন ভাবে বিভিন্ন কটূক্তি করা হচ্ছে, বিভিন্ন নামে ডাকা হচ্ছে, খারাপ নামে ডাকা হচ্ছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা একে অপরকে তুচ্ছ করো না, তাচ্ছিল্য করো না, এবং একে অপরকে মন্দ নামে, খারাপ নামে ডাকো না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরের নিন্দা করো না, ওয়ালা তানাবাযু বিল আলকাব, এবং একে অপরকে খারাপ নামে ডাকো না। এখন আমরা অহরহ বিপক্ষের প্রার্থী হলে কি করতেছি? মিথ্যা অপবাদ দিচ্ছি, মিথ্যা তহমত দিচ্ছি, তুচ্ছ করতেছি, তাচ্ছিল্য করতেছি, সমস্ত কিছু কবিরা গুনার শামিল। বলেন না নাউযুবিল্লাহ। কেন আমি গুনার মধ্যে লিপ্ত হব? কেন আমি আরেকজন ব্যক্তির কুৎসা করব, রটনা করব, মিথ্যা অপবাদ দেবো? কেন দেবো? এটা আমার আমার কি হচ্ছে? আমি কেন এটা করবো? এটা থেকে বেঁচে থাকতে হবে। প্রিয় ভাইয়েরা, এই যে অধিকার, যে অধিকারটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই অধিকারটা নষ্ট করার অধিকার আমাদেরকে দেয় নাই। যেই ভোটটা একটা অধিকার, শতোপযুক্ত জায়গায় যদি ভোটটা না পড়ে, তাহলে আমি অধিকার কি করলাম? নষ্ট করলাম, মানুষের অধিকার নষ্ট করলাম। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে। তাহলে ভোটটা দেওয়ার ক্ষেত্রে যে ব্যক্তিকে দিলে মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, গরিব দুঃখী মেহনতি মানুষের কষ্ট লাঘব হবে, সেখানে দেখে শুনে আমাকে ভোটটা দিতে হবে। ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম, মানুষের যে অধিকার পাওয়ার হক রয়েছে, যে প্রাপ্য রয়েছে, সেই প্রাপ্য দেওয়ার ক্ষেত্রে তোমরা এটা কি করিও না, কম দিও না, বরাবর তুমি কি করো? তার অধিকার তাকে দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে ভোটের ক্ষেত্রে অনেক মুনাফিকি হাসলতের লোক রয়েছে, অনেক ব্যক্তি দ্বিমুখী আচরণ করে, কথায় কাজে মিল রাখে না, কথা এবং কাজের মধ্যে হেরফের এবং প্রতিশ্রুতি রক্ষা করে না। সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুনাফিক। তাদের মাঝে মুনাফিকের হাসলত রয়েছে। আর মুনাফিক হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, নিন্দনীয় ব্যক্তি, সবচেয়ে খারাপ ব্যক্তি। কাফের মুশরিক বেঈমান থেকে মারাত্মক হচ্ছে মুনাফিক, যে ইসলামের মধ্যে
সমাজের মধ্যে গাপটি মরে বসে থাকে, ইসলামের বিপক্ষে কি করে ভূমিকা পালন করে, সে হচ্ছে মুনাফিক। কথায় কাজে মিল থাকে না, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত করলে আমাদের আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে, তাকে বলা হচ্ছে মুনাফিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে। ঠিক কিনা? জাহান্নামের নিম্ন স্তরে অবস্থান করবে কারা? মুনাফিকরা। এজন্য আমরা মুনাফিকি হাসরত পরিহার করব, দ্বিচারিতা করব না, দ্বিমুখী নীতি অবলম্বন করব না। আমাদের আমানত যেটা আছে, সেই আমানতটা আমরা যত উপযুক্ত জায়গায় আমরা কি করব, প্রয়োগ করব, বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, সারা বছর নামাজের কোনো কি নাই, খবর নাই, পাঞ্জাবি টুপির কোনো খবর নাই, আজীবন অপরাধ, গুনাহ, বিভিন্ন প্রতারণামূলক কাজ, ধোঁকাবাজি কাজ, হত্যা, দর্শন, বিভিন্ন কাজে লিপ্ত। এখন যখন আসছে, বিরাট পাঞ্জাবি সাদা ঢুকিয়ে দিয়েছে, সাদা পায়জামা ঢুকিয়ে দিয়েছে, টুপি মাথার মধ্যে দিয়ে দাঁড়িয়ে একটু রেখে সমাজের মধ্যে কীট সেজেছে, মুসলমান সেজেছে ভোটের জন্য। প্রতারণা, আর একটা প্রতারণা, লোক দেখানো। বছর কোনো খবর নাই, নামাজ নাই, আপনার মসজিদে আসেও না। এখন যখন আসছে, আল্লাহ মাশাআল্লাহ, পাঞ্জাবি, পায়জামা, টুপি, শুধু ইসলামের কথা, শুধু ইসলামের কথা। এটা হচ্ছে সবচেয়ে ধোঁকাবাজি, সবচেয়ে প্রতারক। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাউনের মধ্যে এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে কি করেছেন? সতর্ক করেছেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সমস্ত মুসল্লিদের, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, একেবারে নামাজও পড়ে না বছরকে বছর। ভোট আসলেই মাশাআল্লাহ পাঞ্জাবি পায়জামা টুপি টুপি দিয়ে মসজিদের মধ্যে এসে নামাজ পড়া শুরু করে, মানুষদেরকে ভালো ভালো কথা বলে, লোক দেখানো ইবাদত করে। ওই সমস্ত মুসল্লিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ধ্বংস বলেছেন, তাদের জন্য ওয়াইল বলেছেন। এবং আল্লাযীনা হুম ইরাউন, ওই সমস্ত ব্যক্তিরা যারা মানুষদেরকে দেখানোর জন্য ইবাদত করে, বন্দেগী করে, বলেন না নাউযুবিল্লাহ। এখন দেখেন, অনেকেই ভোট যখন আসছে, মাশাআল্লাহ, ইসলামের বাণী মুখ থেকে একেবারে অনর্গল বের হচ্ছে, পাঞ্জাবি পড়তেছে, পায়জামা পড়তেছে, টুপি পড়তেছে, মাশাআল্লাহ, কি অবস্থা! লোক দেখানো, এই লোক দেখানো ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে বেখবর। আল্লাযীনা হুম ইরাউন, যারা লোক দেখিয়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। এটা একটা শিরকের পর্যায়ে পড়ে। ইবাদত হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কাউকে দেখানোর জন্য না। কাউকে দেখানোর জন্য যদি কোনো ব্যক্তি ইবাদত করে, সেটা সরাসরি শিরক। আপনি মানুষকে ভয় করে আপনি কি করতেছেন? ইবাদত করতেছেন। আপনি আল্লাহকে ভয় করে ইবাদত করতেছেন না, এই জন্য শিরকের পর্যায়ে পড়ে। শিরকের আসগর, এটাও একটা শিরক। একমাত্র মাথা নত হবে আল্লাহর কাছে, আর কারো কাছে মাথা নত করার কোনো সুযোগ নাই। একমাত্র ভয় করতে হবে আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কারো ভয় করার কোনো সুযোগ নাই, নাই, নাই। আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। এই জন্য পরীক্ষাতে উত্তীর্ণ হওয়ার জন্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া পৃথিবীর বুকে আর কারো ভয় করা কোনো মুমিনের কি নয়, কোয়ালিটি নয়, মুমিনের গুণাবলী নয়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একমাত্র ভয় হবে আল্লাহকে, আর কারোকে, কারো রক্তসূত্রকে কি করার, ভয় করার কোনো সুযোগ নাই। এজন্য বলা হয়, বাতিল সে দবনে ওয়ালে আয়াসমা নেহি হাম जो कर चुका है तो इम्तिहा हमारा। बातिल से दबने वाले आसमा नहीं हम जो कर चुका है तो इम्तिहा हमारा। ও আকাশের মালিক, যে বাতিলরা যে আমাদেরকে রক্তচক্ষু দেখাচ্ছে, ধমকি দিচ্ছে, এটাকে আমরা ভয় করি না। আপনি তো আমাদেরকে শত শত পরীক্ষা করেছেন, এই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হয়েছি। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই যে ভোটের মাঠের মধ্যে দেখা যাচ্ছে অনেক দল গান বাজানা নিয়ে ব্যস্ত, নারীদেরকে নাচিয়ে নাচিয়ে ভোট চাচ্ছে, নেচে নেচে গান বাজানা। অনেক সময় আপনার নাচের আসরের মধ্যে
বিভিন্ন ধরনের নাচ গান ওরা মেয়েদের সামনে মেয়েরাদের নাচানাচি করে ভোট চাচ্ছে, গান বাজনার মধ্যে ভোট চাচ্ছে এবং বিভিন্ন অশ্লীল কার্যকলাপের মাধ্যমে মানুষের কাছে ভোট চাচ্ছে। এই যারা ভোট কি করে এবং কষ্টতে মানুষদেরকে, তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামু ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ। আমার উম্মতের কিছু লোক বেবিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। এখন দেখা যায় বিভিন্ন গান বাজানা নারীদের কি নাচানাচি করে কি করতেছে, ভোট ছাড়ছে। সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। মানুষ কোথায়, মানুষ কোন দিকে, আমরা কোন দিকে, ভালো মানুষ কোন দিকে, আমরা কোন দিকে, আলামুলা কোন দিকে, আমরা কোন দিকে, সেটা সবার দৃষ্টি রাখতে হবে। গানের আসর কোথায়, মহিলা নাচ গান করতেছে কোথায়, তোরা এদিকে লক্ষ্য রেখে আমাদের কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উম্মতের মধ্যে কিছু লোক ব্যভিচারে, রেশম, মদ, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, সেটা আমাদের কি করতে হবে, সেখান থেকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে ভোট করতে গিয়ে অনেকে মারামারি, হানাহানি, বিশৃঙ্খলা তৈরি করে একে অপরকে হত্যা করতেছে, একে অপরকে আঘাত করতেছে, একে অপরকে বিভিন্ন ভাবে গুলি করে মেরে ফেলতেছে। এই যে মেরে ফেলা, এটা ইসলামী শরিয়া কোরআন এটাকে কি করে না, সাপোর্ট করে না। এটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। কোন ব্যক্তি যদি পৃথিবীর কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, বলেন না নাউজুবিল্লাহ। অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলে যে পাপ, সেই পাপ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মাও কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। যে মানুষ কোন ব্যক্তিকে কি করলো, হত্যা করলো অন্যায়ভাবে, অত জমিনের মধ্যে মারামারি সৃষ্টি করলো, বিশৃঙ্খলা তৈরি করলো, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করলো, বলেন না নাউজুবিল্লাহ। এজন্য বিশৃঙ্খলা করা যাবে না, মানুষদেরকে হত্যা করা যাবে না। মানুষদের মাঝে ন্যায় ইনসাফের ভিত্তিতে সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে, বলেন না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে ভোট যেটা আমরা দেব, ভোট যদি ভালো মানুষের পক্ষে যায়, ভোট এটা একটা সাক্ষ্য, ভোট এটা একটা সুপারিশ, ভোট একটা পক্ষ অবলম্বন করা। এই জন্য ভোট দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সজাগ থাকতে হবে। কেননা এই ভোটের মাধ্যমে আপনার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করা হবে, এই ভোটের মাধ্যমে আপনার আমলনামায় গুনাহ লিপিবদ্ধ করা হবে। যাকে ভোট দেবেন সে যে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, প্রতারণা করে, ঘুষ খায়, ঘুষ দেয়, বিভিন্ন খারাপ কার্যকলাপ লিপ্ত হয়, ওই ব্যক্তি যে সমস্ত গুনাহগুলা করবে, সমস্ত গুনাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যাকে ভোট দেবেন সে যদি ভালো লোক হয়, নামাজি হয়, রোজাদার হয়, হজকারী হয়, তাহাজ্জুদ গুজার হয়, ভালো মানুষ হয়, আমানত রক্ষাকারী হয়, সত্যবাদী হয়, তাহলে ওই ব্যক্তিটা যে সমস্ত আমলগুলো করবে, সমস্ত আমলের সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, বলেন না সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহ বলেছে। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা। যে ব্যক্তি সুপারিশ করবে, যে ব্যক্তি ভোট চাইবে কল্যাণের কাছে, ভালো কাজে, ভালো মানুষকে, ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তার জন্য ওই ভালো ব্যক্তি যদি সওয়াব করে, পূর্ণ করে, সেটার একটা অংশ তার মাঝে কি করবে, থাকবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যদি কোনো ব্যক্তি অন্যায় কাজে, খারাপ কাজে, খারাপ মানুষের পক্ষ অবলম্বন করবে, খারাপ মানুষকে ভোট দেবে, খারাপ মানুষের পক্ষে যাবে, সে যদি গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, অবিচার করে, সেই গুনাহ, পাপ, অবিচারের এই যে পাপটা, যে ব্যক্তি তাকে সাক্ষ্য দিয়েছে, ভোট দিয়েছে, পক্ষ অবলম্বন করেছে, সুপারিশ করেছে, তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, বলেন না নাউজুবিল্লাহ। ওই মারাত্মক বিষয়, এটা আল্লাহর কথা, কোরআনের কথা। প্রিয় ভাইয়েরা, এই জন্য পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ক্ষমতা দেন, যারা ক্ষমতা প্রাপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা কর্মসূচি দিয়েছেন। যারা ক্ষমতা প্রাপ্ত হবে, খেলাফত প্রতিষ্ঠিত হবে রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে,
ওই সমাজে 7টা কর্মসূচি পালন করা ওই সরকারের কি হয়ে যায়, ফরজ হয়ে যায়, বাধ্য হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমি পৃথিবীতে যাদেরকে ক্ষমতা দিই, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা দিই, তারা সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে এবং মানুষদেরকে অসৎ কাজ থেকে দূরে রাখবে। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য ভালো মানুষ দেখে ভোট দিলে, শরীয়তের পাবন্দী লোকদেরকে ভোট দিলে তাদের মধ্যে এই 7টা দায়িত্ব পালন করা ফরজ হয়ে যায়। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে। যাকাত ভিত্তিক অর্থব্যবস্থা যদি গড়ে ওঠে, বাংলাদেশ না পৃথিবীর আনাচে কানাচে কোথাও কি থাকবে না, গরিব থাকবে না। তারপরে আমর বিল মারুফ, সৎ কাজ আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ যদি সরকারের পক্ষ থেকে হয়, সমাজের মধ্যে কোনো পাপাচারের লোক থাকবে, খারাপ লোক থাকবে থাকবে না। এই জন্য যাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দেয়, ক্ষমতা দেয়, তাদের দায়িত্ব কর্মসূচি 7টা। নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত আদায় করবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দেবে, মানুষদেরকে অসৎ কাজ থেকে বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমরা সবাই দায়িত্বশীল। সব ক্ষেত্রে পরিবারে আমি দায়িত্বশীল, সমাজের মধ্যে আমি দায়িত্বশীল, রাষ্ট্রের মধ্যে আমি দায়িত্বশীল। এক এক জায়গায় যে জায়গায় আছেন সেই জায়গায় এক একজন দায়িত্বশীল। এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রশ্ন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, এবং তোমাদের দায়িত্ব সম্পর্কে কাল হাসরের ময়দানে সবাইকে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, ঠিক কিনা? দেখেন, আপনি দায়িত্ব যতভাবে পালন না করেন, জবাবদিহিতা রয়েছে। মানুষের দায়িত্ব নিলে আপনি মানুষের দায়িত্ব যদি যথাযথ পালন না করেন, কাল হাসরের ময়দানে আল্লাহর দ্বারা আপনাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। আপনি যে মানুষের সরদার ছিলেন, আপনি চেয়ারম্যান ছিলেন, আপনি মেম্বার ছিলেন, আপনি এমপি ছিলেন, আপনি যথাযথভাবে কি দায়িত্ব পালন করেছেন নাকি করেন নাই, সেটা আল্লাহর দরবারে আপনাকে কি করতে হবে? জবাবদিহি করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এজন্য আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আমাদের যেই হকটা রয়েছে, যে অধিকারটা রয়েছে, সেটা কি করা? প্রয়োগ করা। সেটা না করে বসে থাকার কোনো সুযোগ নাই। আপনাকে দেশের পরিবর্তনের জন্য, মানবতার কল্যাণের জন্য, সমাজকে আপনার অবিচার, অনাচার, ফ্যাসিজম থেকে মুক্ত করার জন্য এই যেই বিধান, যেই ভোটটা, আমানতটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, সেটা না দিয়ে আপনি সমাজের মধ্যে বসে থাকতে পারবেন না। আপনাকে অবশ্যই সেই ভোটটা দিতে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকতুমুশ শাহাদাহ, তোমরা তোমাদের সাক্ষ্যকে, তোমাদের ভোটকে কি করিও না? গোপন করিও না, ভোট না দিয়ে বসে থাকিও না। ওমাই ইয়াকতুমহা, আর যে ব্যক্তি ভোট না দিয়ে বসে থাকে, সাক্ষ্য না দিয়ে বসে থাকে, ফাইন্নাহু আসিমুন কলবু, এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে পাপাচারে লিপ্ত হবে। বলেন না নাউজুবিল্লাহ। ভোট না দিলে আপনি পাপী হবেন, আবার ভোট দিলেও আপনি যদি যত বছর না দেন, সেখানেও কি হবেন? পাপী হবেন। এই জন্য আমাদেরকে দেখে শুনে চিন্তা ভাবনা করে আমাকে ভোটটা যত উপযুক্ত জায়গায় প্রয়োগ করতে হবে। আমার ভোট আমি দেবো, যা ইচ্ছে তাকে দেবো, এটা হচ্ছে একেবারে নিন্দনীয় কথা, খারাপ কথা। আমার ভোট আমি দেবো দেখে শুনে যাচাই বাছাই করে সৎ, যোগ্য, আদর্শবান ব্যক্তিকে দেবো। কোরআন হাদিসের আলোকে এটাই বুঝি আমরা। সৎ, যোগ্য, আদর্শ, নীতিবান ব্যক্তিকে দেব, আদর্শবান ব্যক্তিকে দেব। যা কিছু তাকে দেওয়ার কোনো সুযোগ নাই। 1000 টাকা 500 টাকার বিক্রি হওয়ার কোনো সুযোগ নাই। সব কিছু কোরআন হাদিস দ্বারা আমরা নির্ধারিত। কাকে ভোট দিলে আপনি সফল হবেন, পরকালে হবেন, দুনিয়াতেও, এবং কাকে ভোট দিলে আপনি কেউ বিফল হবেন, পরকালে এবং দুনিয়াতেও, সমস্ত কিছু ইসলামী শরিয়াতের মধ্যে পুঙ্খানুরূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসাররূপে কি করে গিয়েছেন? বর্ণনা করে গিয়েছেন। এজন্য তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজরের ভাষণে বলেছিলেন, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ সমস্ত কিছু ইসলামের পরিপূর্ণ আপনার হুকুম, আহকাম, বিধিবিধান আল্লাহ এবং আল্লাহ রাসূল কি করে বর্ণনা করে গিয়েছেন। আপনার
ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বৈবাহিক জীবন, সমস্ত কিছু পুঙ্খানুরূপে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে আমাদের এই যে আমানত, এই যে আমাদের এই মানিক, আমাদের এই মুক্তাটা যেন যত উপযুক্ত জায়গায় আমরা প্রয়োগ করে আল্লাহর রাজামন্দি হাসিল করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন সারাকাত সুন্নাত নামাজ পড়ার সময়।